অন্ধকার বাসস্টপ। রাত প্রায় 12টা। শহরের শেষ প্রান্তের একটা ছোট বাসস্টপ। চারপাশে অন্ধকার, শুধু একটা পুরনো ল্যাম্পপোস্টের হলুদ আলো কাঁপতে কাঁপতে জ্বলছে। সোহেল বাসের জন্য দাঁড়িয়ে আছে। আজ অফিস থেকে ফিরতে অনেক দেরি হয়ে গেছে। সাধারণত এই সময়ও দু একটা বাস পাওয়া যায়, কিন্তু আজ রাস্তাটা অস্বাভাবিকভাবে ফাঁকা। চারদিকে এমন নীরবতা যেন পুরো জায়গাটা ঘুমিয়ে গেছে। হঠাৎ দূরে একটা বাসের হেডলাইট দেখা গেল। সোহেল একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। বাসটা ধীরে ধীরে এসে স্টপে থামল। অদ্ভুত ব্যাপার হলো, বাসে কোনো শব্দ নেই, না ইঞ্জিনের গর্জন, না মানুষের কথা। দরজা নিজে থেকেই খুলে গেল। সোহেল একটু দ্বিধা করলেও শেষ পর্যন্ত উঠে পড়ল। ভেতরে ঢুকে সে অবাক হয়ে গেল। পুরো বাস প্রায় খালি, শুধু কয়েকজন যাত্রী বসে আছে, কিন্তু সবাই চুপচাপ। কারো মুখে কোনো কথা নেই, সবাই জানালার বাইরে তাকিয়ে আছে। সোহেল মাঝের একটা সিটে বসল। বাসটা আবার ধীরে ধীরে চলতে শুরু করল। কিছুক্ষণ পর সোহেলের খেয়াল হলো বাসটা কোনো স্টপেজে থামছে না, এমনকি যেখানে সাধারণত অনেক মানুষ ওঠে সেখানেও না। সে উঠে ড্রাইভারের দিকে তাকালো। ড্রাইভারের মুখটা দেখা যাচ্ছে না, শুধু কালো ছায়া। সোহেল একটু ভয় পেল। সে পাশে বসা একজন যাত্রীকে জিজ্ঞেস করল, ভাই, এই বাস কোথায় যাবে? লোকটা ধীরে মাথা ঘুরিয়ে তার দিকে তাকালো। চোখ দুটো অদ্ভুত ফাঁকা। তারপর খুব ধীরে বলল, যেখানে সবাই শেষ পর্যন্ত যায়। সোহেলের বুক ধক করে উঠল। ঠিক তখনই বাসটা একটা বাঁক নিল। জানালার বাইরে তাকিয়ে সোহেল হঠাৎ জমে গেল। রাস্তার পাশে একটা বড় ভিড়, পুলিশের গাড়ি, অ্যাম্বুলেন্স, আর রাস্তার মাঝখানে উল্টে পড়ে আছে একটা বাস। বাসটা একদম একই রকম, ঠিক যেটায় সে এখন বসে আছে। সোহেলের হাত কাঁপতে লাগলো। সে আবার ভেতরে তাকালো। এইবার সে খেয়াল করল, বাসের ভেতরের যাত্রীরা কেউ নড়ছে না, কারো চোখে পলকও পড়ছে না। হঠাৎ সামনে থেকে ড্রাইভারের কণ্ঠ ভেসে এলো, সব যাত্রী প্রস্তুত হন, শেষ স্টপেজ এসে গেছে। এক এক করে যাত্রীরা উঠে দাঁড়াতে শুরু করল। তাদের মুখে কোনো অনুভূতি নেই। দরজা খুলে গেল। বাইরে শুধু ঘন কুয়াশা। সোহেল উঠে দাঁড়াতে চাইল না, কিন্তু তার পা নিজে থেকেই দরজার দিকে হাঁটতে শুরু করল। শেষবার সে পেছনে তাকালো। পুরো বাস এখন খালি, শুধু সে একা দাঁড়িয়ে আছে দরজার সামনে, আর ড্রাইভারের আসনটাও এখন খালি। ঠিক তখনই বাসটা অন্ধকার কুয়াশার ভেতরে মিলিয়ে গেল। আর সেই রাতের পর থেকে সেই বাস স্টপে মাঝে মধ্যে রাত 12টার দিকে একটা বাস এসে থামে, কিন্তু কেউ জানে না ওটা জীবিতদের জন্য বাস নাকি মৃতদের জন্য।